নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলার সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধ, যেখানে আগামী 8 দিনে আমরা দেখাবো পশ্চিমবঙ্গের 294টি আসনে যে ভোট হতে চলেছে। 8 দফায় ভোট হবে, সেই প্রতিটি ফেজ ধরে ধরে, প্রতিটি দফা ধরে ধরে কোন আসনে কি ফলাফল হতে চলেছে তা আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি প্রথম ফেজ, প্রথম পর্যায়ে যে 30টি আসনের সমীক্ষা হতে চলেছে তা আপনাদের দেখাবো। তবে সেই সমীক্ষা শুরু করার আগে আপনাদের বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে জানিয়ে রাখতে চাই, এই সমীক্ষা কিন্তু কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভাবছেন তারই একটা প্রতিচ্ছবি আমরা তুলে আনার চেষ্টা করছি। মাত্র রাজ্যের মোট 42,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা আমরা তৈরি করেছি, এবং এই সমীক্ষার জন্য ডেটা আমরা গত 10 থেকে 17 মার্চের মধ্যে কালেক্ট করেছি। কিন্তু আমরা জানেন বহু আসনে প্রার্থী ঘোষণা হয়নি, সেই জন্য আমরা তৃতীয় পর্যায়ে অবধি যে সমীক্ষার ডেটা পেয়েছি সেখানে মোটামুটি ক্যান্ডিডেট দেখে আমরা পেয়েছি, কিন্তু ফোর্থ ফেজ থেকে বহু আসনেই প্রার্থী ছিল না। গতকালই সেই প্রার্থী ম্যাক্সিমাম আসনে ঘোষণা হয়ে গেছে, এবং আমাদের সমীক্ষক দল কিন্তু এখনও ময়দানে রয়েছে। তারা আগামী 2-3 দিন ধরে যে আসনে নতুন করে প্রার্থী ঘোষণা হলো সেখান থেকে আবার ডেটা কালেক্ট করছে, এবং সেগুলো কিন্তু আমাদের পরবর্তী পর্যায়ের যে সমীক্ষা আমরা নিয়ে আসবো তা কিন্তু সেখানে ইনক্লুডেড হবে। যার কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করছি প্রথম পর্যায়ে 30টি আসনের সমীক্ষা। যে প্রথম পর্যায়ের ভোট হবে আগামী 27 মার্চ, এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলার ভোট রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট 7টি আসন রয়েছে। সেই 7টি আসনের কী ফলাফল হবে আপনাদের এক নজরে দেখিয়ে দেবো। প্রথম আসন পটাশপুর, যেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন উত্তম বারিক, তিনি আমাদের সমীক্ষা অনুযায়ী পেতে পারেন 41% ভোট। বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন অম্বুজাক্ষ মহান্তি, যিনি পেতে পারেন 46% ভোট, এবং সংযুক্ত মোর্চার পক্ষে সিপিআই প্রার্থী হচ্ছেন সৈকত গিরি, যিনি পেতে পারেন 11% ভোট। অর্থাৎ এই আসন থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। এরপর আমরা পূর্ব মেদিনীপুরের পরের আসন কাঁথি উত্তর নিয়ে কথা বলবো, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন তরুণ কুমার জানা, যিনি পেতে পারেন 42% ভোট। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন সুমিতা সিনহা, যিনি পেতে পারেন 48% ভোট, এবং সিপিআইএম প্রার্থী হচ্ছেন সংযুক্ত মোর্চার পক্ষে, তিনি পেতে পারেন 10% ভোট। সুতনু মাইতি সিপিএম প্রার্থী 10% ভোট পেতে পারেন। এই আসনটিও জিততে পারে বিজেপি, অর্থাৎ দুটি আসন এখন অবধি আমরা দেখালাম, দুটি আসনই যেতে পারে বিজেপির পক্ষে। পূর্ব মেদিনীপুরের পরবর্তী আসন ভগবানপুর নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন অর্ধেন্দু মাইতি, যিনি 45% পর্যন্ত ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন রবীন্দ্রনাথ মাইতি, যিনি 42%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। সংযুক্ত মোর্চার পক্ষে কংগ্রেস প্রার্থী হচ্ছেন শিব মাইতি, যিনি 10%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসন থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস, এবং এখন অব্দি যে 3টি আসন দেখালাম তার মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো খেজুরি আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন পার্থপ্রতিম দাস, যিনি 41%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। বিজেপির প্রার্থী হচ্ছেন শান্তনু প্রামাণিক, যার প্রাপ্ত ভোট হতে পারে 51%-এর কাছাকাছি। সিপিআইএম প্রার্থী হচ্ছেন সংযুক্ত মোর্চার তরফ থেকে হিমাংশু দাস, যিনি 5%-এর কাছাকাছি ভোট পেতে পারতেন। অর্থাৎ এই আসন থেকে জয়ী হতে পারে বিজেপি, এবং এখন অবধি যে 4টি আসন দেখালাম তার মধ্যে 3টি বিজেপি, 1টি তৃণমূল কংগ্রেস পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো পূর্ব মেদিনীপুরের কাঁথি দক্ষিণ আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন জ্যোতির্ময় কর, এবং তিনি সম্ভাব্য 45% পর্যন্ত ভোট পেতে পারেন এখান থেকে। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন অরূপ কুমার দাস, যিনি 43%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, এবং সংযুক্ত মোর্চার পক্ষে সিপিআই প্রার্থী হচ্ছেন অনুরূপ পান্ডা, যিনি 10%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসনে একটা আমরা হাড্ডাহাড্ডি দ্বিমুখী লড়াই দেখতে পারি তৃণমূল এবং বিজেপির পক্ষে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তারা এখান থেকে জয়ী হতে পারে। এখন অবধি 5টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম, যার মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 3টি বিজেপি পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর রামনগর আসন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রবীণ প্রার্থী হচ্ছেন অখিল গিরি, তিনি 40%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। বিজেপির প্রার্থী হচ্ছেন স্বদেশ রঞ্জন নায়েক, যিনি 46%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম প্রার্থী হচ্ছেন সব্যসাচী জানা, যিনি 12%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসনেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারি তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু শেষ আসি আসতে পারে গেরুয়া শিবির, শেষ আসি আসতে পারে বিজেপি প্রার্থী, এবং এই আসন থেকে তারাই জয়ী হতে পারেন। অর্থাৎ 6টি আসনের সমীক্ষা দেখালাম, যার মধ্যে 4টি বিজেপি, 2টি তৃণমূল কংগ্রেস পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। এরপর এই পর্যায়ে পূর্ব মেদিনীপুরের শেষ আসন এগরা নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন তরুণ কুমার মাইতি, যিনি 42%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপি প্রার্থী হচ্ছেন অরূপ দাস, যিনি 46%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। কংগ্রেস প্রার্থী হচ্ছেন মানস কর মহাপাত্র, যিনি 9%-এর কাছাকাছি ভোট পেতে পারেন।
এই আসন থেকে আবারও হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারি তৃণমূল এবং বিজেপির পক্ষে, এবং শেষ পর্যন্ত জয়ী হতে পারে বিজেপি, এবং তার ফলে 7টি আসন এই পর্যায়ে যে পূর্ব মেদিনীপুরের ভোট হচ্ছে তার মধ্যে 5টি বিজেপি, 2টি তৃণমূল কংগ্রেস পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে, যেখানে 6টি আসনের ভোট হবে এই পর্যায়ে। সেই 6টি আসনের কি ফলাফল হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো এক নজরে। পশ্চিম মেদিনীপুরের প্রথম আসন দাঁতন, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বিক্রম প্রধান, যিনি 43% কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন শক্তিপদ নায়েক, যিনি 42% কাছাকাছি ভোট পেতে পারেন। সংযুক্ত মোর্চার তরফে সিপিআই প্রার্থী হচ্ছেন শিশির কুমার পাত্র, যিনি 12% কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ একদম কাটাই কাটাই লড়াই হতে পারে এই আসনে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং সামান্য হলেও এখানে অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূল প্রার্থী, এবং তার ফলে এই আসন থেকে ফুটতে পারে ঘাসফুল বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। 8টি আসনের সমীক্ষা দেখালাম, 3টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি পেতে পারে। পশ্চিম মেদিনীপুরের পরবর্তী আসন কেশিয়ারি নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন পরেশ মুর্মু, অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন সোনালী মুর্মু সরেন। তৃণমূল প্রার্থী এখানে পেতে পারেন 39%, বিজেপি প্রার্থী পেতে পারেন 44%। সিপিআই মেবিএর প্রার্থী করছে পুলিন বিহারী বাস্কেকে, যিনি 14%-এর কাছাকাছি ভোট পেতে পারেন বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। তার ফলে এই আসনেও একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখবো তৃণমূল এবং বিজেপির মুখে, এবং শেষ পর্যন্ত এখান থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ফলে 9টি আসন দেখালাম আপনাদের, 3টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পরের আসন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দীনেন রায়, যিনি 43%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। বিজেপি প্রার্থী হচ্ছেন তপন ভূঁইয়া, যিনি 42%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, এবং সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী হচ্ছেন সিপিআইএমের সৈয়দ সাদ্দাম আলী, তিনি 12%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসনেও কিন্তু একদম হাড্ডাহাড্ডি একটা লড়াই, মাত্র 1% ডিফারেন্স দেখাচ্ছে হতে পারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে, কিন্তু শেষ আসতে পারে তৃণমূল কংগ্রেস। এবং তার ফলে আমরা এখন অব্দি যে 10টি আসনের সমীক্ষা দেখালাম, যার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা আসন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন উত্তরা সিংহ, যিনি 37%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন মদন রুইদাস, যিনি 41%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। সিপিআইএমের প্রার্থী হচ্ছেন সংযুক্ত মোর্চার তরফে তপন ঘোষ, 19%-এর কাছাকাছি তিনি কিন্তু ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসনেও আমরা তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখব, কিন্তু শেষ আসতে পারে বিজেপি প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এবং তার ফলে যে 11টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম, তার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 7টি বিজেপি পেতে পারে। এরপর আমরা কথা বলবো শালবনী আসন নিয়ে, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শ্রীকান্ত মাহাতো, যিনি 32% ভোট পেতে পারেন। বিজেপির প্রার্থী হচ্ছেন রাজীব কুণ্ডু, যিনি 30%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, এবং সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ, যিনি 33%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই কিন্তু এই আসন থেকে হতে পারে। 1%, 2% ডিফারেন্স থাকছে প্রত্যেকটি দলের মধ্যে, ফলে এই আসন থেকে যে কেউই জয়ী হতে পারেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমীক্ষা যখন করা হয়েছে, তখন কিন্তু সামান্য হলেও অ্যাডভান্টেজ দেখাচ্ছে সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষকে, ফলে তিনি শেষ পর্যন্ত এই আসন থেকে জয়ী হতে পারেন বলে আমরা মনে করছি। অর্থাৎ 12 আসনের সমীক্ষা দেখালাম, 4টি তৃণমূল কংগ্রেস, 7টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। এরপর পশ্চিম মেদিনীপুরের শেষ আসন মেদিনীপুর সদর নিয়ে আমরা কথা বলবো, যেখানে সেলিব্রিটি প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জুন মালিয়া, যিনি 34%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন সমিত কুমার দাস, যিনি 52%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। সংযুক্ত মোর্চার তরফে এখানে প্রার্থী হচ্ছেন সিপিআইয়ের তরুণ কুমার ঘোষ, যিনি 11%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এখানে বেশ বড় সড়ো ব্যবধানে জয় পেতে চলেছে বিজেপি, এমনটাই উঠে আসছে আমাদের সমীক্ষায়। এবং তার ফলে এখন অবধি যে 13টি আসনের সমীক্ষা দেখালাম, তার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 8টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর আমরা কথা বলবো ঝাড়গ্রাম জেলা নিয়ে, যেখানে মোট 4টি আসন আছে, এবং 4টি আসনেই নির্বাচন হয়ে যাচ্ছে এই পর্যায়ে। সেই 4টি আসনের ফলাফল কি হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো এক নজরে। নয়াগ্রাম আসন, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দুলাল মুর্মুকে, তিনি 36%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন বকুল মুর্মু, তিনি 51%-এর কাছাকাছি ভোট পেতে পারেন এই আসন থেকে। সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএম এর প্রার্থী হচ্ছেন হরিপদ সরেন, যিনি 8%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসন থেকে বেশ বড়সড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে চলেছে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ফলে 14টি আসন দেখালাম, যার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 9টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত।
এরপর ঝাড়গ্রামের পরবর্তী আসন গোপীবল্লভপুর নিয়ে কথা বলবো, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে খগেন্দ্রনাথ মাহাতোকে, যিনি 40% কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে সঞ্জিত মাহাতোকে, যিনি 44% কাছাকাছি ভোট পেতে পারেন। সংযুক্ত মোর্চার তরফে এখানে সিপিআইএম প্রার্থী করেছে প্রশান্ত কুমার দাসকে, যিনি 11% কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারি তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু শেষ আসে আসতে পারে বিজেপি, জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। ফলে 15টি আসনের সমীক্ষা আমাদের দেখালাম, যার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 10টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। 15টি আসনের সমীক্ষা আমরা দেখালাম, আরও 15টি আসনের সমীক্ষা দেখানো বাকি রয়েছে। কিন্তু তার আগে ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি, গতকালই বিজেপির বেশিরভাগ আসনেই প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেছে এবং তারপর নাকি দিকে দিকে বিক্ষোভ হচ্ছে। এবং এই নিয়ে আমরা গতকাল থেকে প্রচুর ফোন পাচ্ছি দর্শকদের। তারা অনেকেই বিজেপি সমর্থক এবং তারা চিন্তিত যে এর ফলে এই যুদ্ধে বিজেপি কতটা পিছিয়ে গেল, বিজেপির ঠিক কতটা ক্ষতি হলো। আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করেছি বিজেপির কাছ থেকেই, অর্থাৎ বিজেপির বিভিন্ন মহলে আমরা কালকে কথা বলেছি, বিভিন্ন নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ সকলের সঙ্গে কথা বলেছি এবং আমরা একটা কনক্লুশনে পৌঁছেছি। এবং আমরা সত্যিই সেটা কতখানি বিজেপির ক্ষতি হলো তা চুলচেরা আজকে বিশ্লেষণ করব, পর্যালোচনা করব। বিকেল 5টার এপিসোড দেখতে ভুলবেন না, সেখানে আমরা এই পয়েন্টগুলো তুলে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে আলোচনা করে দেখানোর চেষ্টা করবো যে বিজেপির ঠিক কতটা ক্ষতি হলো, আপনারা সেই ব্যাপারে কি ভাবছেন, সবটাই কিন্তু আমরা বিকেল 5টার এপিসোডে নিয়ে আসছি। সুতরাং সেই এপিসোডটা দেখতে অবশ্যই ভুলবেন না। যাই হোক, আমরা বাকি 15টি আসনের সমীক্ষা আপনাদের দেখাবো। গোপীবল্লভপুরের পর আমরা কথা বলবো ঝাড়গ্রাম সদর আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস সেলিব্রিটি প্রার্থী দিয়েছে সাঁওতালি সিনেমার মহানায়িকা বীরবাহা হাঁসদা। তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে এবং তিনি 34% পর্যন্ত ভোট পেতে পারেন বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে সুকুময় শতপথীকে, যিনি 38% কাছাকাছি ভোট পেতে পারেন বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। সিপিআইএম হেভিওয়েট প্রার্থী দিয়েছে এখানে মধুজা সেন রয়, তিনি 21% কাছাকাছি ভোট পেতে পারেন। এই সমীক্ষায় আমাদের সেরকমই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এখানে একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে পারে, কিন্তু সামান্য ব্যবধান হলেও এখানে এগিয়ে যাচ্ছে বিজেপি বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত। ফলে এই আসন থেকে জিততে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত উঠে আসছে। 16টি আসন দেখালাম, যার মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 11টি বিজেপি এবং 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে। ঝাড়গ্রামের শেষ আসন বিনপুর নিয়ে আমরা কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন তরুণ প্রার্থী দেবনাথ হাঁসদা, যিনি 37% কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে পালান সরেনকে, যিনি কিন্তু 36% কাছাকাছি ভোট পেতে পারেন। সিপিআইএম হেভিওয়েট প্রার্থী করেছে দিবাকর হাঁসদাকে, যিনি 18% কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এখানেও কিন্তু একদম কাঁটে কি টক্কর, হাড্ডাহাড্ডি লড়াই, যে কেউ জিততে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে সামান্য হলেও এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে এইখান থেকে শেষ অবধি জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত। 17টি আসনের সমীক্ষা আপনাদের দেখালাম, যার মধ্যে 5টি তৃণমূল কংগ্রেস, 11টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে। এরপর আমরা পুরুলিয়া জেলা নিয়ে কথা বলবো, যেখানে মোট 9টি আসন আছে এবং এই পর্যায়ে কিন্তু 9টি আসনেই ভোট হয়ে যাচ্ছে। সেই পুরুলিয়া জেলার কি ফলাফল হতে চলেছে আমাদের দেখাবো এক নজরে। বান্দোয়ান আসন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাজীব লোচন সরেন, তিনি 31% কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন পার্সি মুর্মু, যিনি 42% কাছাকাছি ভোট পেতে পারেন। সিপিআইএম এর প্রার্থী হচ্ছেন সুশান্ত বেসরা, যিনি 19% কাছাকাছি ভোট পেতে পারেন বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। ফলে এই আসন থেকে জয়ী হতে পারে বিজেপি বলে উঠে আসছে। এবং তারপরে 18টি আসন দেখালাম, 5টি তৃণমূল কংগ্রেস, 12টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে। এরপর বাঘমুন্ডি পুরুলিয়ার আসন নিয়ে কথা বলবো, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সুশান্ত মাহাতো, যিনি 25% কাছাকাছি ভোট পেতে পারেন। বিজেপি এখানে জোট সঙ্গী আজসুকে প্রার্থী করেছে এবং আজসুর তরফে আশুতোষ মাহাতো দাঁড়াচ্ছেন, তিনি 35% কাছাকাছি ভোট পেতে পারেন। এখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন দেবরঞ্জন মাহাতো, তিনি 9% কাছাকাছি ভোট পেতে পারেন। জোট হয়নি, ফলে সংযুক্ত মোর্চার অপর প্রার্থী হচ্ছেন কংগ্রেসের নেপাল চন্দ্র মাহাতো এবং তিনি 26% কাছাকাছি ভোট পেতে পারেন। এবং এই ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের ভোট কাটাকাটিতে কপাল করতে পারে আজসু প্রার্থীর এবং শেষ পর্যন্ত জয়ী হতে পারে বিজেপি শরিক আজসু প্রার্থী আশুতোষ মাহাতো বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ফলে 20টি আসন দেখালাম, যার মধ্যে 5টি তৃণমূল কংগ্রেস, 14টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে ইঙ্গিত উঠে আসছে। পরের আসন জয়পুর নিয়ে আমরা কথা বলবো, যে জয়পুরে উজ্জ্বল কুমারকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তার মনোনয়ন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। তার ফলে এখানে নির্দল হয়ে দাঁড়ানো দিব্যজ্যোতি সিংদেওকে সমর্থন করতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। এবং আমাদের সমীক্ষা ইঙ্গিত তিনি 23% পর্যন্ত ভোট পেতে পারেন।
অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন নরহরি মাহাতো, তিনি 42% ভোট পেতে পারেন। ধীরেন্দ্রনাথ মাহাতো প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের, যিনি 11% কাছাকাছি ভোট পেতে পারেন, এবং কংগ্রেস প্রার্থী হচ্ছেন ফণীভূষণ কুমার, যিনি 19% কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসনেও কিন্তু সংযুক্ত মোর্চার জোট হয়নি, ফলে জোট শরিকদের এই ভোট কাটাকাটিতে শেষ আসে আসতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এবং তার ফলে 21টি আসনের সমীক্ষা আমাদের দেখালাম, যার মধ্যে 15টি বিজেপি, 5টি তৃণমূল কংগ্রেস এবং 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে ইঙ্গিত উঠে আসছে। জয়পুরের পর আমরা কথা বলবো পুরুলিয়া আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুজয় ব্যানার্জিকে, যিনি 34% পর্যন্ত ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন সুদীপ মুখার্জি, যিনি 40%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। কংগ্রেস এখানে প্রার্থী করেছে পার্থপ্রতিম ব্যানার্জিকে, যিনি 20%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসনেও কিন্তু আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারি, কিন্তু শেষ পর্যন্ত শেষ আসে আসতে পারে বিজেপি, এবং তারাই এখান থেকে জয়ী হতে পারে বলে ইঙ্গিত উঠে আসছে আমাদের সমীক্ষায়। 22টি আসন দেখালাম, 5টি তৃণমূল কংগ্রেস, 16টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে। পুরুলিয়ার মানবাজার আসন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সন্ধ্যারানী টুডু, যিনি 39%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির গৌরী সিং সর্দার প্রার্থী হচ্ছেন, যিনি 43%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। সিপিআইএম প্রার্থী করেছে সংযুক্ত মোর্চার তরফে যামিনীকান্ত মান্ডিকে, এবং তিনি 13%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। ফলে এই আসনেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এবং শেষ পর্যন্ত তারাই জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। 23টি আসন দেখালাম, 5টি তৃণমূল কংগ্রেস, 17টি বিজেপি এবং 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। পুরুলিয়ার কাশীপুর আসন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন স্বপন বেলতরিয়া, যিনি 42%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী কমলাকান্ত হাঁসদা, তিনি 40%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। সিপিআইএম প্রার্থী হয়েছেন মল্লিকা মাহাতো, যিনি 11%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ একদম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই আসনে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং কোথাও গিয়ে সামান্য হলেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং শেষ পর্যন্ত তারাই এখান থেকে জয়ী হতে পারে, এবং তার ফলে এই আসনটি আছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বলে আমরা মনে করছি। 24টি আসন দেখালাম, 6টি তৃণমূল কংগ্রেস, 17টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা। পুরুলিয়ার পরবর্তী আসন পাড়া নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন উমাপদ বাগড়ি, এবং তিনি 35%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন নদিয়ার চাঁদ বাউরি, যিনি 44%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। সিপিআইএমের প্রার্থী হচ্ছেন স্বপন কুমার বাউরি, যিনি 13%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসন থেকে কিন্তু বিজেপি একটা জয় পেতে চলেছে, এমনটা ইঙ্গিত উঠে আসছে। ফলে 25টি আসন দেখালাম, 6টি তৃণমূল কংগ্রেস, 18টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে ইঙ্গিত উঠে আসছে। পুরুলিয়ার রঘুনাথপুর আসন নিয়ে আমরা কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাজারি বাউরি, যিনি 29%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন বিবেকানন্দ বাউরি, যিনি 51%-এর কাছাকাছি ভোট পেতে পারেন বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত। সিপিআইএম সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী করেছে গণেশ বাউরিকে, যেখানে 12%-এর কাছাকাছি ভোট যেতে পারে। অর্থাৎ এই আসন থেকে বেশ বড়সড় মার্জিনে জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। এখন অবধি 26টি আসন দেখালাম, 6টি তৃণমূল কংগ্রেস, 19টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে ইঙ্গিত উঠে আসছে। এরপর বাঁকুড়া, যেখানে 4টি আসনের ভোট হবে এই পর্যায়ে, এবং সেই 4টি আসনে কি ফলাফল হতে চলেছে আমরা দেখিয়ে দেবো এক নজরে। বাঁকুড়ার শালতোরা আসন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন সন্তোষ কুমার মণ্ডল, যিনি 35%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। বিজেপির প্রার্থী হয়েছেন চন্দনা বাউরি, যিনি 43%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। সিপিআইএমের প্রার্থী হয়েছেন নন্দদুলাল বাউরি, যিনি 13%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসন থেকেও জয়ী হতে পারে বিজেপি প্রার্থী বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। 27টি আসন দেখালাম, 6টি তৃণমূল কংগ্রেস, 20টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এবার বাঁকুড়ার ছাতনা নিয়ে কথা বলবো, যেখানে সুভাষিস বটব্যাল প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে, যিনি 37%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন সত্য মুখার্জি, যিনি 42%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, এবং সংযুক্ত মোর্চার তরফে আরএসপি প্রার্থী করেছে ফাল্গুনী মুখার্জিকে, যিনি 11%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ এই আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখবো তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু কোথাও গিয়ে সামান্য হলেও এগিয়ে রয়েছে বিজেপি, এবং তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত। 28টি আসন দেখালাম, 6টি তৃণমূল কংগ্রেস, 21টি বিজেপি, 1টি সংযুক্ত মোর্চা বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এরপর রানীবাঁধ আসন নিয়ে কথা বলবো, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জ্যোৎস্না মান্ডি, যিনি 29%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। বিজেপির প্রার্থী হয়েছেন ক্ষুদিরাম টুডু, যিনি 30%-এর কাছাকাছি ভোট পেতে পারেন, এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছেন দেবলীনা হেমব্রম, যিনি 31%-এর কাছাকাছি ভোট পেতে পারেন। অর্থাৎ হাড্ডাহাড্ডি একটা ত্রিমুখী লড়াই, যে কেউ এখান থেকে জিততে পারেন। সত্যিই বলা শক্ত কার ভাগ্যে শেষ পর্যন্ত এখানে জনগণ রায় দেবেন, কিন্তু তা সত্ত্বেও প্রতিটি দলের যে 1%, 2% ডিফারেন্স রয়েছে, খুব কনফিডেন্ট নই আমরা কে জয়ী হতে চলেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি যেটুকুনি বিচার করে বোঝা যাচ্ছে তাতে সামান্য হলেও এগিয়ে রয়েছেন সংযুক্ত মোর্চা প্রার্থী, এবং তার ফলে 29টি আসন দেখালাম, 6টি তৃণমূল কংগ্রেস, 21টি বিজেপি, 2টি সংযুক্ত মোর্চা প্রার্থী পেতে পারেন বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত।
এরপর প্রথম পর্যায়ে শেষ আসন রায়পুর নিয়ে কথা বলবো। বাঁকুড়ার রায়পুর, যেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মৃত্যুঞ্জয় মুর্মুকে, যিনি 39% কাছাকাছি ভোট পেতে পারেন। অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন সুধাংশু হাঁসদা, যিনি 43% কাছাকাছি ভোট পেতে পারেন। এবং আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এখানে সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী দিয়েছে মিলন মান্ডি, প্রার্থী হয়েছেন, যিনি 12% কাছাকাছি ভোট পেতে পারেন বলে আমাদের সমীক্ষা ইঙ্গিত। ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াই এখানে আমরা দেখতে চলেছি তৃণমূল এবং বিজেপির মধ্যে, কিন্তু কোথাও গিয়ে অ্যাডভান্টেজ রয়েছে বিজেপি এবং শেষ পর্যন্ত তারাই এই আসন থেকে জয়ী হতে পারে বলে আমরা মনে করছি। এবং তার ফলে এই প্রথম পর্যায়ে যে 30টি আসন হলো, সেই 30টি আসনের মধ্যে 6টি তৃণমূল কংগ্রেস, 22টি বিজেপি এবং 2টি সংযুক্ত মোর্চা পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। আরেকটি কথা আপনাদের শেষ করার আগে বলে রাখি, এই যে অঞ্চলটি, এটি কিন্তু কার্যত বিজেপির গড় হিসেবে পরিণত হয়েছিল, বিশেষ করে লোকসভা নির্বাচনের পর এবং তারপর শুভেন্দু অধিকারীর যোগদানের পরে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে বহু আসনে বিজেপি কিন্তু ভোট লস করছে এবং সেই ভোটটার গেন সরাসরি যাচ্ছে হয় সংযুক্ত মোর্চার প্রার্থীদের দিকে অথবা তৃণমূল কংগ্রেসের দিকে, এবং তার ফলে বহু আসনে কিন্তু ক্লোজ মার্জিন চলে আসছে, যা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মুখে হাসি চওড়া করবে এবং বিজেপির কপালের ভাঁজ বাড়াতে বাধ্য। এখনও নির্বাচনের বেশ কিছুদিন বাকি রয়েছে, প্রচার ক্রমশ জমে উঠছে, সুতরাং শেষ অবধি কী হবে সেটা বোঝা যাবে এক্সিট পোলে বা 2 তারিখ যখন রেজাল্ট বেরোবে। কিন্তু তাহলেও আমরা যে ডেটা কালেক্ট করেছি তার বেসিসে এই 30টি আসনের সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এলাম। কেমন লাগছে অবশ্যই করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। আমরা বিকেল 5টায় আমাদের স্পেশাল এপিসোড নিয়ে আসছি, যেখানে আমরা আলোচনা করব, যেটা বলছিলাম আপনাদের, যে বিজেপির এই যে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভের ছবি উঠে আসছে, গোষ্ঠী দ্বন্দ্বের ছবি উঠে আসছে, তা কতখানি ব্যাকফুটে ফেলে দিচ্ছে তাদেরকে, এই নির্বাচন কতখানি কঠিন করে তুলবে এবং শেষ পর্যন্ত তারা কি ক্ষমতায় আসতে পারবেন, তা নিয়ে আমরা করবো চুলচেরা বিশ্লেষণ। দেখা হচ্ছে বিকেল 5টার সময়। আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।